সল্টলেক রাজারহাট নিউ টাউনে জবরদখল করা হয়েছে ফুটপাত, সেই ফুটপাত ভর্তি দোকান জানিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে। শুনুন একবার রাজারহাট নিয়ে, সল্টলেক নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন। আমি পরশুদিন আসছিলাম ওয়েবেলের কাজ দিয়ে, দেখলাম কত দোকান বসে গেছে, সব আউটসাইডার কিনে খাচ্ছে, বাড়ির সামনে পাচ্ছে, এটা ভালো, কিন্তু দেখতে কি ভালো লাগছে? ডার্টি করে রেখে দিয়েছে জায়গাটা। কেন একটা খাওয়ার জন্য একটা নতুন জোন করছেন না আপনারা? আর তারপর কাল সন্ধ্যা থেকেই আমরা দেখতে পেলাম পুলিশি তৎপরতা। আজ সকাল দিনভর সেই একই ছবি, কখনো সেক্টর 5, কখনো সেক্টর 3। দেখুন এ হলো সেক্টর 5 এর ছবি। এবার দেখাবো সেক্টর 3। দোকান ভেঙে দেওয়া হলো। প্রতিনিধি অনুপ আমার সঙ্গে রয়েছেন সরাসরি। ছবি দেখতে দেখতে অনুপের সঙ্গে একবার কথা বলবো। অনুপ, পুলিশ কিভাবে কাজ করছে? ফুটপাত দখল মুক্ত করতে গেলে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো সরাতে হবে, কিভাবে কাজ করছে পুলিশ? কি তাদের কোনো আলটিমেটাম দিচ্ছে, সরে যেতে হবে এরকম কোনো নির্দেশ দিচ্ছে, নাকি বলছে একটু সরিয়ে দূরে দোকান করতে? আর কয়েকটা ঝুপড়িও তো ভাঙা হচ্ছে দেখলাম। সল্টলেক যে সেক্টর 5, সেই সেক্টরে কিন্তু গতকাল থেকে পুলিশের পক্ষ থেকে তৎপরতা চোখে পড়েছে। পুলিশের পক্ষ থেকে রাস্তায় নেমে একেবারে যে মুখ্যমন্ত্রী গতকাল যে ক্ষোভ প্রকাশ করে তার পরবর্তী ক্ষেত্রে রাস্তায় নামতে দেখা গেল। এবং সেক্টর 5 এর বেশ কিছু যে এলাকা, অর্থাৎ গতকাল ওয়েবেল মোড়ে যেমন পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি দোকান যারা ফুটপাত দখল করে যারা মূলত ছিল সেই সমস্ত দোকানে তারা যায় এবং বলা হয়, দেখা যায় সেখানে গিয়ে কিন্তু চিত্র লক্ষ্য করা যায় যে ত্রিপল টানিয়ে বড় করে আকারে কিন্তু দোকান তৈরি করা হয়েছে। যেখানে স্টল যে জায়গা সেই জায়গায় কিন্তু দোকান নেই, কার্যত গোটা ফুটপাত দখল করা হয়েছে। তার পাশাপাশি রাস্তারও কিছু অংশ কিন্তু দখলদারি চলছে। গতকালকে পর আজকে যে চিত্র, কলেজ মোড় থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় টেকনোপলিস এই সমস্ত জায়গায় পুলিশের পক্ষ থেকে সেই জায়গায় যায় এবং সেখানকার যারা হকার অর্থাৎ দোকানদার তাদের সঙ্গে কথা বলে। তার পুলিশের পক্ষে বলা হচ্ছে ফুটপাত দখল করে এইভাবে পুরোপুরিভাবে দোকান চালানো সম্ভব না। এটা শুধুমাত্র সেক্টর 5 এর ক্ষেত্রে। দোকান পিছিয়ে নিতে হবে, ছোট করতে হবে। অন্যদিকে একেবারে যে ত্রিপল টানিয়ে বড় আকারে দোকান তৈরি করে দোকান কিন্তু ইতিমধ্যেই ভাঙতে হবে। শুধুমাত্র রাস্তার একটি সাইড যেখানে বসার শুধুমাত্র ছোট জায়গা, সেখানে বসতে পরবর্তী নির্দেশ বা পরবর্তী এনকেডি এর নির্দেশ না আসা পর্যন্ত। এক্ষেত্রে গতকাল যেমন মুখ্যমন্ত্রী নবান্নে অর্থাৎ তিনি যে ক্ষোভ প্রকাশ করেছেন তার পরবর্তী ক্ষেত্রে রাস্তায় পুলিশকে দেখা গেল গতকালকের পরে আজকেও সেক্টর 5 এর ক্ষেত্রে কিন্তু একই রকম নজরে পড়লো, পুলিশ রাস্তায় নামলো। কিভাবে কাজ করছে পুলিশ? তো সেক্টর 3 এর ক্ষেত্রে 16 নম্বর যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের কাছে ইতিমধ্যেই যে কেবি মার্কেট সেই সংলগ্ন এলাকায় কিন্তু দেখা যায় সেখানে মুখ্যমন্ত্রী এটা নিয়েও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিল এবং সেখানে পৌরসভার লোকজন তার পাশাপাশি বিধাননগর সাউথ থানার পুলিশ সেখানে পৌঁছয় এবং পুলিশ প্রথমে সকালবেলা সেখানে যাওয়ার পরে তাদেরকে জানায় কোনোভাবে এইভাবে দখলদারি করা যাবে না। যে অর্থাৎ সেট তৈরি করা হয়েছে বড় বড় প্লাস্টিক থেকে শুরু করে টিনের সেট, এই সেট কিন্তু কোনোভাবে রাখা যাবে না এবং তাদের ভেঙে নেওয়ার কথা বলা হয়, নিজেরাই যাতে ভেঙে নেয়। কিন্তু সেক্ষেত্রে পুলিশ যখন যায় বলার পরেও যখন তারা 1 ঘন্টার মধ্যে সেগুলো সরিয়ে বা ভেঙে না নেয়, এরপরে বিধাননগর সাউথ থানার পুলিশ সেখানে পৌঁছানোর পরে একেবারে আর্ট মুভার দিয়ে কিন্তু এই যে গোটা প্রায় 20টিরও বেশি দোকান ছিল সেখানে, সেই দোকানগুলো কিন্তু একেবারে ভেঙে দেওয়া হয়। তার কারণ বলা হয়েছিল পুলিশের পক্ষ থেকে কোনোভাবে এইভাবে দখলদারি করা যাবে। তারপরেও এই দখল মুক্ত করার জন্য তাহলে ভেঙে দিতে হবে, আর সেই জন্য আর্ট মুভার দিয়ে ভেঙে দেওয়া হলো দোকানগুলো। আর বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি কি বলছেন শুনবো। ভারতবর্ষের কোথাও আমি দেখিনি যে একজন মুখ্যমন্ত্রী তিনি তার সমস্ত পৌরসভা কর্পোরেশনের কাউন্সিলরদের ডেকে ধরে ধরে যে মানুষের কাজ করবার জন্য তোমরা এসছো, মানুষের কাজ করতে হবে, যেখানে মানুষের কাজ হবে না কাউকে বরদাস্ত করব না। তোমরা প্রত্যেকে বদ্ধপরিকর মানুষের কাজ করবার জন্য। আমাদের নেত্রী এবং যাকে দেখে স্বপ্ন দেখি, ভাবি, কাজ করি এবং
মানুষের সেবা করবো বলে নিজেকে এগিয়ে নিয়েছি। দিদি যদি বকেও সেটা আমার কাছে আশীর্বাদ, সেটা আমার কাছে শিক্ষা, সেটাকে রেকটিফাই আমি করব। গড়িয়াহাটের ফুটপাত দখলমুক্ত করার জন্য আছে পুলিশ তৎপর। গড়িয়াহাটের ছবি দেখুন, প্লাস্টিক দিয়ে ঢাকা হয়েছিল, বৃষ্টির সময় প্লাস্টিক দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে প্লাস্টিকগুলো সব সরিয়ে দেওয়া হলো এবং সেই সময় 35 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। শঙ্কু প্রতিনিধি আমার সঙ্গে আছেন। শঙ্কু, এই 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে কেন? দেখো, মূলত যেটা পুলিশ কয়েকদিন আগেও অভিযান চালিয়েছিল, দেবাশিস কুমার তার নেতৃত্বে কিন্তু ওখানে বলে দেওয়া হয়েছিল যার যতটুকু অধিকারের জায়গা সেই ততটুকুই সে ব্যবহার করবে, উপরে কোনোভাবে প্লাস্টিক ব্যবহার করতে পারবে না। তারপরেও কিন্তু তারা প্লাস্টিক দিয়ে উপরে ছাউনিটা করেছিল, তাদের নির্দিষ্ট সেট রয়েছে, অত কর্পোরেশন থেকে সেট করে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু তারা প্লাস্টিক দিয়ে ছাউনি করেছিল এবং তাদের যতটুকু জায়গা তার বাইরে অন্তত 1.5 থেকে 2 ফুট এসে তারা কিন্তু মালপত্র রেখেছিল। সেইগুলোই আজকে যখন এসে দেখে গড়িয়াহাট থানার পুলিশ এবং ওখানকার যারা হকার ইউনিয়নে ছিলেন তারা, তখন দেখে পুলিশ কিন্তু আবার তাদেরকে যখন সাবধান করতে যান, প্রথমটা কিন্তু তারা একেবারে অনড়ই ছিল, তারা সরাচ্ছিল না, কেউ কেউ হয়তো মাঝে মাঝে সরিয়ে নিচ্ছিলেন। আর সত্ত্বেও যখন দেখলো যে পুলিশ এই ধন্যবাদ শঙ্কু। এই যেমন দেখছেন গড়িয়াহাটের 35 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তারই পাশাপাশি SSKM এর উল্টো দিকের ছবি দেখুন। এই দেখুন, অস্থায়ীভাবে দোকান করা হয়েছিল ফুটপাতের উপরে, সেই দোকান থেকে প্লাস্টিকগুলো খুলে ফেলা হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে প্লাস্টিক। আবেদন গ্যাস সিলিন্ডার রাখা যাবে না, কারণ গ্যাস যদি কোনো কারণে ব্রাশ করে, কেন বহু মানুষ যাতায়াত করেন, তাহলে বড়সড় বিপদ ঘটতে পারে। তাই আপনাদের কাছে বিনীত আবেদন। মাইকিং করে জানানো হচ্ছে যে এভাবে দোকান করা যাবে না। এর পাশাপাশি শিলিগুড়ির একটা ছবি দেখায়, হাইকোর্টের নির্দেশে বেআইনি নির্মাণ ভাঙা হলো। একটা আস্ত বাড়ি তৈরি হচ্ছিল, দোতলা থেকে পুরোপুরি ভেঙে ফেলা হলো, কারণ এই বাড়িটি অবৈধভাবে তৈরি করা হয়েছে, বেআইনি ভাবে তৈরি করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে ভেঙে ফেলা হলো এই বাড়ি। অবৈধ নির্মাণের জায়গা পরিণত করেছে, সেই জায়গা থেকে আমরা নতুন কোনো বিল্ডিংকে আমরা অ্যালাউ করব না। আর পার্কিং লট, ছাদের উপরে নির্মাণ, 2-3টে ফ্লোর এক্সট্রা করা, এরকম পুরনো যা আছে আমরা কেস টু কেস সবগুলোই রিভিউ করছি এবং রিভিউ করে এটা ধারাবাহিকভাবে চলছে কর্পোরেশন। লেডিস কম্পার্টমেন্ট হয়, লেডিস স্পেশাল ট্রেন হয়, লেডিস স্পেশাল বাস কেন নয়? আমাদের এই শহরের বুকে লেডিস স্পেশাল বাস কোথা থেকে কোথায় যাবে, কবে কবে চলবে, চট করে একবার দেখাই। উদ্বোধন করা হলো আজ লেডিস স্পেশাল বাসের। ড্রাইভার থাকবেন পুরুষ, কিন্তু বাকি কন্ডাক্টর মহিলা। হাওড়া থেকে বালিগঞ্জ পর্যন্ত লেডিস স্পেশাল বাস, ধর্মতলা, পার্ক স্ট্রিট, এক্সাইড, হাজরা, রাসবিহারী হয়ে সকাল 9:30টায় ছাড়বে এই বাস হাওড়া থেকে। সোম থেকে শুক্র এই বাস চালানো হবে। আপাতত পরীক্ষামূলকভাবে একটি বাস চালানো হবে এবং পরবর্তীতে চাহিদা মতো সেই বাস বাড়ানো হতে পারে। একটি বাস যাবে সকাল 9:30 থেকে বালিগঞ্জ, হাওড়া থেকে বালিগঞ্জ যাবে এবং বিকেল 5:30টায় বালিগঞ্জ থেকে আবার হাওড়া। ভাড়া কত হবে? হাওড়া থেকে বালিগঞ্জ 11 টাকা, হাওড়া থেকে ডালহৌসি 8 টাকা, হাওড়া থেকে পার্ক স্ট্রিট 9 টাকা ভাড়া। পরীক্ষামূলকভাবে চালানো শুরু হলো একটাই বাস দিনে। তো প্রথম দিনই এই লেডিস স্পেশালে সওয়ারি হলো নিউজ 18 বাংলা। আমার প্রতিনিধি অর্পিতা এই বাসের ভিতর ঘুরে দেখলেন কেমন এই বাস। লেডিস স্পেশাল ট্রেনের পর এবারে লেডিস স্পেশাল বাস। মহিলাদের যাতায়াতের পথ আরো সুগম করতে রাজ্য সরকারের তরফ থেকে এই বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে, যা কিনা সোম থেকে শুক্র হাওড়া স্টেশন থেকে একেবারে সকাল 9:30 নাগাদ ছাড়বে বাস ডিপো থেকে এবং সেটি সোজাসুজি পার্ক স্ট্রিট, হাজরা হয়ে পৌঁছে যাবে বালিগঞ্জের কাছে এবং বালিগঞ্জ থেকে বিকেল 5:30টায় বাসটি আবারও হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে। এই মুহূর্তে রয়েছে আমি বাসের ভেতর এবং ভেতরের ছবিটা দেখাই। ভেতরে একদিকে রয়েছে 3 সিটার এবং অন্যদিকে রয়েছে 2 সিটার। তার পাশাপাশি দুদিকে কিন্তু এই ব্যাগ রাখার জন্য রয়েছে বিশেষ সেখানে জায়গা এবং এখানে মহিলা যারা অফিস যাত্রী তাদের যাতায়াত করার কথা ভেবেই এই বিশেষ বাসের কথা তারা কিন্তু ভেবেছেন এবং বাদুড়ঝোলা যে ভিড় অফিস টাইমে, সেই ভিড়ের হাত থেকে রেহাই পেতে এই লেডিস স্পেশাল বাস, যাতে যাত্রীরাও খুশি এবং এই বাসে বিশেষত্ব হচ্ছে এখানে মহিলা কন্ডাক্টর রয়েছে, অর্থাৎ মহিলা যাত্রীদের যাতায়াতের পথ
পথ আরো সুগম করতে রাজ্য সরকারের এই নয়া উদ্যোগ। ক্যামেরায় অর্চনের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা, হাওড়া। এটাতে তো অনেকটাই সুবিধা হবে, কারণ সব থেকে বড় কথা কলকাতায় প্রথম লেডি স্পেশাল এর আগেও ছিল শুনেছি, কিন্তু সেটা তো আমরা তো মানে যাতায়াত করতে পারিনি। লেডি স্পেশাল ট্রেন ছিল এতদিন, লেডি স্পেশাল বাস চালু হলো। সুবিধা বলতে ভীষণই সুবিধা। এই ভিড় বাসে মানে বাদুড় ঝোলা ভিড়ে রোজ দিন একসাথে ওইভাবে ট্রাভেল করা কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে দিন দিন, ডে বাই ডে। তো এই লেডি স্পেশাল চালু হলে তো আমাদের সেই দিক থেকে একটা বিশাল সুবিধা হবে। ডেলি প্যাসেঞ্জারই যারা করি আমরা, আমাদের পক্ষে তো খুবই ভালো হয়েছে, কারণ এই টাইমটা এত ভিড় থাকে সব দিক থেকে, এই অফিস টাইমটা, তো সেই দিক থেকে খুবই ভালো হবে লেডি স্পেশালটা হওয়াতে।